আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সাইলেন্ট প্রভিশন বাংলা ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। তো বন্ধুরা, আজকের এই পর্বে আমরা সম্পূর্ণ ওয়েবসাইট তো আমরা গত পর্বে কমপ্লিট করেছি এবং আজকের এই পর্বে আমরা এই ফুটারটা সম্পূর্ণ হুবহু কীভাবে একটা ফুটার ডিজাইন করতে হয় এইরকম একটা ফুটার আমরা ক্রিয়েট করব। দেন মোটামুটি আমাদের ফাইনাল একটা টাচ আমরা দিয়ে দিব। ফাইনাল সব কোনো কিছু বাকি থাকলে সব কিছু করে ফেলবো। সো চলুন শুরু করা যাক। তো এই জন্যে প্রথমেই আমাদেরকে চলে যেতে হবে এইখান থেকে ড্যাশবোর্ড থেকে আমরা চলে যাব টেমপ্লেটসে ক্লিক করব। প্রথমে টেমপ্লেটসে চলে যাওয়ার পর আমরা সেকশন ফুটার একটা সেকশন নিতে যাচ্ছি। দ্যাটস ওয়াই এখানে সেকশনে ক্লিক করব। দেন এড নিউ সেকশনে ক্লিক করব। আমরা নতুন একটা সেকশন নিতে যাচ্ছি, ফুটার সেকশন। দেন এখান থেকে ড্রপডাউনে ফুটারটাকে ফুটার হিসাবে সিলেক্ট করে দিবেন। দেন আমরা এখানে দিলাম মেইন ফুটার, একটা নাম দিয়ে দিলাম আমাদের চেনার সুবিধার্থে। দেন আমরা ক্রিয়েট টেমপ্লেটে ক্লিক করার সাথে সাথে একটা ব্ল্যাঙ্ক আমরা এখানে একটা ফুটারের একটা জায়গা পেয়ে যাব যেখানে আমরা আমাদের ইচ্ছা মতো ফুটারটাকে ডিজাইন করব। তো এখান থেকে আপনারা চাইলে যে কোনো ব্লকস নিয়ে নিতে পারেন, রেডিমেড ব্লকস। আপনারা চাইলে রেডিমেড আপনাদের এইটার সাথে মিলে যায় এরকম এলিমেন্টর এগুলো ফ্রিতেই আর কি দিয়ে দিয়েছে। যদি আপনারা চান এগুলো ইউজ করতে পারেন, অথবা আমরা যেহেতু আজকে সম্পূর্ণ ডিজাইন করব এটার মতো করে একদম স্ক্র্যাচ থেকে, দ্যাটস ওয়াই আমরা এটাকে কেটে দিব। তো এই সেকশনটিকে এলিমেন্টরের সাহায্যে ওপেন করার পর আমরা নিচে চলে যাব। এইগুলো দেখতে পারতেছেন, এগুলো জাস্ট এডিটর প্যানেলেই দেখা যাবে। তো এগুলোকে স্কিপ করলেও চলবে, আমাদের দেখতে হবে না। আমরা প্লাস আইকনে ক্লিক করব, একটা ব্ল্যাঙ্ক কন্টেইনার নিয়ে নিব প্রথমেই। দেন আমরা এটার লুকটা দেখব। এখানে দেখতে পারতেছি, আমরা যদি একটু আপনাদেরকে বুঝাই, এইখানে দেখতে পারতেছি 4টা রো আছে টোটাল। এই যে 1 2 3 4টা রো আছে। তো 100% প্রথমে প্যারেন্ট একটা কন্টেইনার থাকবে, তার ভিতরে মনে করেন আমরা পার্সেন্টেজ ওয়াইজ 4টা রো দিয়ে দিব, সমান সমান পার্সেন্টেজেই আমরা দিয়ে দিব। দ্যাটস ওয়াই আমরা এটাকে ক্লোজ করলাম এবং আমরা এইটার মধ্যে যেহেতু এইটা যেরকম আছে এরকমই রাখলাম। দেন এইটার ভেতরে আরেকটা কন্টেইনার নিয়ে নিব আমরা সিম্পলি। এখানে আরেকটা কন্টেইনার নিয়ে নিলাম এবং যেই কন্টেইনারটা আমরা এখন নিয়েছি সেটাকে আমরা নেভিগেটরের সাহায্যে সিলেক্ট করব এবং এইটাকে লেফট দিয়ে দিব, যেহেতু এটা প্রথমেই থাকবে আর কি। তো লেফটে দিয়ে দেওয়ার পর এইটার কন্টেন্টের যে উইথটা আছে এইটাকে আমরা ফুল উইথ দিয়ে দিব। দেন আমরা এইটার মধ্যে এখানে দেখতে পারতেছেন ওনাদের একটা লোগো দিয়ে দিয়েছে। আমরা আপাতত লোগো না দিয়ে আমরা আমাদের সাইটের যে টাইটেলটা আছে প্রভিশন স্টোর, আপনারা এইখানে কিন্তু জাস্ট একটা ইমেজের উইজেট নিয়েও দিতে পারেন। আমরা জাস্ট প্রভিশন স্টোর এই লেখাটা দিয়ে দিব এখানে সাইটের টাইটেল হিসাবে। আমরা জাস্ট সাইটের টাইটেল হিসাবে এইটাকে সাইট টাইটেলে দিয়ে দিলাম। আপনারা কিন্তু অবশ্যই আপনাদের ওয়েবসাইটের লোগো থাকলে লোগো ইউজ করবেন। যেহেতু আমরা এটাকে জাস্ট টেক্সট হিসেবে রাখছি এই জন্য এইখানে টেক্সটটাকে দিয়ে দিলাম। দেন এখানে কিছু প্যারাগ্রাফ দেখতে পারবো আমরা। এই প্যারাগ্রাফগুলোকে আমরা কপি করব। দেন এইগুলোকে আমরা টেক্সট এডিটরের সাহায্যে এখান থেকে টেক্সট এডিটর এখানে নিয়ে নিচে দিয়ে দেব। দেন এইগুলোকে আমরা ডিজাইন ডেভেলপ করে দিব। এখান থেকে জাস্ট সিম্পলি সম্পূর্ণ লেখাগুলোকে আমরা চেঞ্জ করে দিলাম। তো দেখতে পারতেছেন এখানে লেখাগুলো চলে আসছে। তারপর যদি আমরা স্টাইলে চলে যাই, এখানে লেখাগুলোকে একটু স্টাইল করে দিব। প্রথমে ফন্ট ফ্যামিলিটাকে আমরা পপিন্স দিয়ে দিব, পপিন্স দিয়ে দিলাম এবং এগুলোর পিক্সেল, এগুলোর ফন্ট সাইজটাকে 16 অথবা 18, হ্যাঁ 18 রেখে দিলাম। দেন এটার কালারটাকে আমরা হোয়াইট করে দিব সম্পূর্ণ। দেখতে পারতেছেন এখানে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে, এখানে আছে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু সম্পূর্ণ ইয়েটার কন্টেইনারটার ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক আছে। আমরা প্রথমে এটাকে ব্ল্যাক করে দিই। প্রভিশন স্টোর এইটাকে আমরা হোয়াইট করে দিব টেক্সটের কালারটাকে। দেন আমরা সম্পূর্ণ সেকশনটাকে প্রথমেই ব্যাকগ্রাউন্ডের কালারটাকে কালো করে দিব। এখান থেকে ব্যাকগ্রাউন্ডের কালারটাকে ব্ল্যাক করে দিলে এই লেখাগুলো কিন্তু ভাসতেছে। তো মোটামুটি আমাদের এখানে লেখাগুলো অ্যাড করা শেষ। আমাদের এই ফুটারের এই প্রথম রোটার কাজ শেষ। দেন এইগুলো অ্যাড করব। তার আগে আমরা এগুলোকে কপি পেস্ট করে চেঞ্জ করে দিব আর কি। সিম্পলি এখানে যে লেফট কন্টেইনার যেটা ছিল এটাকে আমরা ডুপ্লিকেট করে দেব, এইটাকেও ডুপ্লিকেট করে দিব, আবার ডুপ্লিকেট করে দেব। দেখতে পারতেছি 4টা কিন্তু এখানে হয়ে গেছে। দেন আমরা এইগুলোকে পাশাপাশি নিয়ে আসবো। দ্যাটস ওয়াই প্রথমে একদম প্যারেন্ট যে কন্টেইনারটা আছে, প্যারেন্ট কন্টেইনারটাকে আমরা সিলেক্ট করব। প্যারেন্ট কন্টেইনার যেটা আছে, এই যে দেখতে পারতেছেন আমাদের কিন্তু এই যে লেখাটা এটা কিন্তু একদম উপরে এইটার ছিল। দ্যাটস ওয়াই আমরা এটাকে এইখানে দিয়ে দিব। দেন এগুলো কিন্তু এখানে পায় নাই, আমাদের একটু ভুল হয়েছিল। দ্যাটস ওয়াই এগুলোকে আমরা ডিলিট করে দিলাম আপাতত। দেন এগেইন এখন এইখানে এটাকে যদি আমরা
ডুপ্লিকেট করে দেই দেখতে পারবো এটা কিন্তু খুবই সুন্দরভাবে চলে আসতেছে একটার পর একটা। এখন এগুলোর কিন্তু পজিশনগুলো কিন্তু হরাইজন্টাল নাই, দ্যাটস ওয়াই আমরা প্যারেন্ট কন্টেইনারটাকে সিলেক্ট করব, দেন লেআউটে চলে গিয়ে এগুলোর ডিরেকশনটাকে হরাইজন্টাল করে দিব। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পাশাপাশি এগুলো কিন্তু চলে আসছে। তারপর আমরা এইগুলো কলামের গ্যাপটাকে 10 করে দিলে এইটা মোটামুটি হয়ে যাবে, অথবা 20 রাখলাম। বাকিগুলোকে আমরা যে সময় কাজ করব এগুলো কিন্তু সেট হয়ে যাবে। তো মোটামুটি এ পর্যন্ত আমাদের কাজ করা শেষ। এখানে লেখাটা কিন্তু ছোট, আমরা এটাকে লেখাটার সাইজটাকে ছোট করে দিব আরেকটু। 18 না, 18টাকে আমরা 16 করে দিব, 16 করে দিব অথবা 14। হ্যাঁ, 14 করে দিলে পারফেক্ট, মোটামুটি ওইটার মতো হয়ে গেছে। তারপর এখানে আমরা কোম্পানির নামটা দিব কোম্পানি হিসাবে। এখানে জাস্ট এইখানে চলে যাব, এটাকে এখানে নিয়ে আসি। দেন প্রভিশন স্টোরের জায়গায় এইটাকে এখানে একটা আমরা হেডিং দিয়ে দিব, একটা হেডিং দিয়ে দিলাম, সিম্পলি হেডিং দিয়ে দিব। হেডিংটাকে আমরা একটু ডিজাইন করে নেব, কোম্পানির নাম এইটাকে আমরা কেটে দিব যেহেতু প্রয়োজন নেই আমাদের। দেন এই কোম্পানির নামটাকে সিলেক্ট করে এখানে আমরা কিছু স্টাইল করে নিব। এটার কালারটাকে প্রথমে হোয়াইট করে দিলাম। ফন্ট ফ্যামিলিটাকে আমরা পপিন্স করে দিব, পপিন্স, হ্যাঁ ফন্ট ফ্যামিলি পপিন্স দিয়ে দিলাম। দেন এটার সাইজটাকে 18 করে দিলাম অথবা 22, হ্যাঁ 22 পারফেক্ট। দেন এটার ফন্ট সাইজটাকে মিডিয়াম করে দিলাম। হ্যাঁ, তারপর এখানে দেখতে পাচ্ছেন কিছু লিস্ট আইটেম আছে। যদি আমরা এখানে দেখি ফুটারে হোম, কন্ট্যাক্ট, মাই অ্যাকাউন্ট, উইশ লিস্ট। তো আমরা এখানে এইগুলোকেও আমরা চাইলে এইগুলোকে আমরা এক একটা হেডিং হিসাবেও দিতে পারি। দেন আমরা এগুলোকে লিঙ্ক আপও করিয়ে দিতে পারি। যদি আমরা এটাকে ডুপ্লিকেট করি, আসলে এক একজন এক একভাবে চাইলে এটাকে করতে পারবে। তো আমরা মোটামুটি এটাকে কোম্পানিটাকে নামটাকে আমরা হোম করে দিলাম, হোম লেখা, প্রথমে হোম, দেন এইটাকে আমরা কেটে দিই, এটাকে সেম এক্স্যাক্ট এইটার মতো করে ডিজাইন করে ফেলি। দেন এগুলোকে ডুপ্লিকেট করে দিব হোম। তো হোমটাকে আমরা ছোট করে দিব, হোমটাকে সিলেক্ট করব এখন, সিলেক্ট করে এখান থেকে ফন্টের ফ্যামিলিটাকে 16 করে দিব, হ্যাঁ 16। দেন এইটা যে ফন্টের উইডথটাকে নর্মাল করে দিব। তো ওইটার মতো সেম হয়ে গেছে। দেন আমরা এটাকে ডুপ্লিকেট করে দিব, ডুপ্লিকেট করে দিয়ে এটার নামটা চেঞ্জ করব, কন্ট্যাক্ট, মাই অ্যাকাউন্ট, উইশ লিস্ট। কন্ট্যাক্ট, হোমের পর কন্ট্যাক্ট, দেন এইটাকে আমরা এগেইন ডুপ্লিকেট করব, মাই অ্যাকাউন্ট নামটা দিয়ে দিব, মাই অ্যাকাউন্ট, উইশ লিস্ট নামটা দিয়ে দিব। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে এখানে তো এগুলো কিন্তু লিঙ্ক আপ করা আছে, তো এগুলোকে আপনারা ডিরেক্ট আলাদা আলাদা করে মেনুর আন্ডারে নিয়ে সেইখানে দিয়ে দিতে পারেন, অথবা এখানে দেখতে পাচ্ছেন আমরা যেরকম লিঙ্ক আপ করিয়ে দিয়েছে উনি, চাইলে আপনি লিঙ্ক আপও করিয়ে দিতে পারেন। যদি আপনার ডেস্টিনেশন কোনো একটা পেজ থাকে, তো হোম পেজের সাথে এটাকে যদি লিঙ্ক আপ করাতে চান এইটার অ্যাডভান্সে চলে যাবেন। দেন এখান থেকে এইটার অ্যাডভান্সে না, এখানে এই যে কন্টেন্টে চলে যাবেন, হেডিংয়ের প্রতিটা হেডিংয়ের কন্টেন্টের অপশনে চলে যাওয়ার পর এখানে যদি আপনি লিঙ্ক দিয়ে দেন, যদি হোমের লিঙ্কটা এখানে, হোম পেজের লিঙ্কটা এখানে দিয়ে দিই, যদি আমরা এটাকে হভার করি, হভার একটা কালার দিই, এখানে দেখতে পারতেছেন এখানে কিন্তু লিঙ্কটা চলে আসছে। তো আমরা এখানে লিঙ্কটা এই যে দেখতে পারতেছেন এখানে কিন্তু লিঙ্কটা চলে আসছে, এই যে এখানে লিঙ্কটা কিন্তু হভারের সাথে সাথে এখানে লিঙ্ক পেয়ে গেছে। তো আমরা এখানে এইটাকে লিঙ্ক আপ করিয়ে দিলাম। তো লিঙ্ক আপ আপনারা চাইলে এইরকম করে লিঙ্ক আপ করিয়ে দিতে পারবেন প্রতিটা। এখানে কন্ট্যাক্ট পেজের সাথে কন্ট্যাক্ট পেজটাকে ডিজাইন করে কন্ট্যাক্ট পেজের লিঙ্কটাকে এখানে দিয়ে দিতে পারেন আর কি, সিম্পলি। তো এ পর্যন্ত মোটামুটি আমাদের এইটাকে ডিজাইন করা শেষ। আমরা এই যে লেফট সেকেন্ড যেটা আছে, মিডিল মনে করেন 2 নম্বর কন্টেইনার যেটা আছে, এইটাকে আমরা এখন ডুপ্লিকেট করে দেব, কেননা বাকি দুইটা কিন্তু এইটার সেম। এইটাকে ডুপ্লিকেট করে দেওয়ার পর আমরা বাকিগুলোকে আমরা জাস্ট ডিলিট করে দেব, এবং এইখান থেকে এই কন্টেন্টগুলো আমরা চেঞ্জ করে দিব। এখানে লেখা আছে শপ আর উকমার্স, তো শপটাকে এখান থেকে কোম্পানিটাকে শপ নাম দিয়ে দিব। দেন এটার নিচের যে শপ অর্ডার্স এইগুলোকে আমরা কপি করে নেব, একটা একটা করে বসিয়ে দেবো এগুলোর জায়গায়। তো এটাকে দিয়ে দিলাম শপ, দেন এইটাকে শপ দিয়ে দিলাম। এখানে এটার কোনো লিঙ্ক আপ লাগবে না, তো এটাকে দিয়ে দিলাম, লিঙ্ক আপ ছাড়িয়ে দিলাম। দেন এখান থেকে অর্ডার্স দিলাম, পরবর্তী যেটা আছে এটাকে অর্ডার্স দিয়ে দিলাম, অর্ডার্স। দেন পরবর্তী যেটা আছে এটাকেও সিলেক্ট করে অ্যাকাউন্ট ডিটেলস দিয়ে দেবো। উইশ লিস্টের প্রয়োজন নেই, এটাকে আমরা ডিলিট করে দিব। তো মোটামুটি এগুলো কমপ্লিট। তারপর লাস্ট যেটা আছে উইকমার্স, এটাকে আমরা কপি করলাম এখান থেকে, এটাকে সিলেক্ট করে জাস্ট সিম্পলি দিয়ে দিলাম। তারপর
এগুলোকেও আপনারা চাইলে প্রতিটা পেজের সাথে লিঙ্ক আপ করিয়ে দিতে পারেন, অথবা আপনারা চাইলে কিন্তু আলাদা আলাদা মেনু হিসাবে এইগুলোকে ডিজাইন করেও দিতে পারেন আর কি। টোটালি আপনাদের ডিজাইনের উপর ডিপেন্ড করবে। আমি মোটামুটি এইরকম করে মনে করতেছি পারফেক্ট হবে আপনাদের বোঝানো। দ্যাটস ওয়াই এটাকে একটা একটা করে আলাদা করে দেখাচ্ছি আর কি। দেন আমরা অ্যাকাউন্ট ডিটেইলস লাস্টের যেটা আছে এটাকে, লস্ট পাসওয়ার্ড যেটা আছে এইটাকে দিয়ে দিলাম। দেন এইটাকে আমরা ফুটার ডিজাইন মোটামুটি কমপ্লিট কেটে দিলাম। তারপর দেখতে পারতেছেন এইখানে যেই এটা আছে একটা ডিভাইডার আছে কিন্তু এইগুলোর নিচে, সম্পূর্ণ কন্টেন্টের নিচে। তো আমরা এইগুলোকে জাস্ট মিনিমাইজ করে দিব সিম্পলি এগুলোর নিচে। এইটাকে কন্টেইনার যেটা আছে এই কন্টেইনারটাকে এখানে নিয়ে নেওয়ার পর এই যে কন্টেইনারটা সম্পূর্ণ একটা দুইটা তিনটা চারটা এগুলোর নিচে আমরা চাইলে কিন্তু ডিভাইডার চাইলে একটা দিয়ে দিতে পারি আর কি। যদি আমরা এখানে এইটাকে একটা ডিভাইডার দিতে চাই, একটা প্রবলেমে কিন্তু আমরা পড়বো এখানে। যদি আপনাদেরকে দেখাই এই প্রবলেমটা কেন হয়েছে, এই যে দেখতে পাচ্ছেন আমরা যদি কোনো কিছুর নিচে দিই দেখবো সম্পূর্ণ কিন্তু আমাদের সেকশনের নিচে যে ডিভাইডারটা প্রয়োজন এইখানে কিন্তু আমরা ডিভাইডারটা পাচ্ছি না, যে কোনো একটা ইয়ের নিচে চলে আসতেছে কন্টেইনারের। এর মূল কারণ হলো আমরা কিন্তু প্যারেন্ট কোনো কন্টেইনার নেই এইটার মধ্যে। দ্যাটস ওয়াই এই কন্টেইনারটাকে আমরা ডুপ্লিকেট করে দিতে হবে, বা এই কন্টেইনারের প্যারেন্টের আন্ডারে আরেকটা কন্টেইনার আমাদেরকে নিতে হবে আর কি। তো আমরা যেহেতু এইটার আন্ডারে কোনো কন্টেইনার নিইনি, দ্যাটস ওয়াই আমাদেরকে এইটা ভুল ছিল। আমরা এখন একটা কন্টেইনার নিয়ে নিব এখানে, এখান থেকে একটা কন্টেইনার এখানে নিয়ে নিব, সিম্পলি এখানে কন্টেইনার নিয়ে নিব। তো এই কন্টেইনারের মধ্যে বাকি এই যে লেফট টু মানে বাকি যে কন্টেইনারগুলো ছিল এই কন্টেইনারের মধ্যে এইটাকে ঢুকিয়ে দিব আমরা। এই যে কন্টেইনারের মধ্যে এইগুলোকে সম্পূর্ণ আমরা ঢুকিয়ে দেব কন্টেইনারের আন্ডারে। আমরা এগুলোকে যদি দিয়ে দিই, আমরা কিন্তু আমাদের কাজের সুবিধার্থে এগুলো করতেছি, আপনারা অবশ্যই এগুলো বুঝবেন। দেন আমরা যদি এই টেক্সট এডিটরটাকে এইখানে নিয়ে যাই এই সাইট টাইটেলের নিচে, মোটামুটি হ্যাঁ এগুলো আপাতত এরকম অকওয়ার্ড লাগছে, এগুলোকে আমরা ঠিক করে দিচ্ছি এখনই, একটু ওয়েট করেন। আমরা এই তিনটাকে নিয়ে নিয়েছি, এগুলোকে জাস্ট এটাকেও এইটার নিচে আমরা দিয়ে দিব। তো সিম্পলি এগুলোর নিচে কিন্তু সবগুলো কিন্তু চলে আসছে। দেন আমরা প্যারেন্ট যে কন্টেইনারটাকে আমরা এখানে হরাইজন্টাল ডিরেকশন দিয়েছিলাম এটাকে তুলে দিব আমরা, প্রয়োজন নেই। আমরা পরবর্তী যে কন্টেইনার নিয়েছিলাম সেকেন্ড মেইন কন্টেইনার, এইটাকে নাম দিয়ে দিলাম, এইটা হিসাবে নামটা দিয়ে দিলাম। দেন আমরা স্টাইলে চলে যাব, স্টাইলের চলে যাওয়ার পর লেআউটে এইটাকে যদি আমরা হরাইজন্টাল দিয়ে দিই দেখবো একটার পাশে এগুলো কিন্তু এই সেকেন্ড মেইনের এইটার আন্ডারে কিন্তু সবগুলো একটা একটা করে চলে আসবে। যদি আমরা এখানে দেখি, ও আচ্ছা এটা কিন্তু জাস্ট লেফটের আন্ডারে এটা চলে গেছে। তো আমরা এই লেফটটাকে এক্সপান্ড করে দেখতে পারতেছেন এখানে আর একটু প্রবলেম হয়ে গেছে, এগুলোকে এইটার উপরে তুলে দিতে হবে আমাদেরকে। পরবর্তী যেটা আছে এইটাকে উপরে তুলে দিব আমরা, দেন আমরা লেফটটাকে তুলে দিব। আপনারা আমি এইরকম প্রবলেম করে করে আমি ভিডিও পোজ না করে আপনাদেরকে দেখাচ্ছি, যাতে আপনারাও যদি সেম প্রবলেমে পড়েন বা ডিজাইন করতে গিয়ে সমস্যা হয় যাতে এইটা আমার মতো করে আপনারা যাতে এইটাকে চেঞ্জ করে নিতে পারেন আর কি। দেন আমরা এটাকে সেকেন্ড মেইনের আন্ডারে নিয়ে আসব, এটাকে প্রথমে দিয়ে দিলাম, এটাকে লেফট না দিয়ে এটাকে 1 নম্বর কন্টেইনার দিয়ে দিলাম। তো কাজটা করেছি কি মেইনলি যদি আপনাদেরকে বুঝাতে চাই, একটা মিনিট আমাকে বুঝাতে দিন আপনাদেরকে। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের কাজটা কিন্তু হয়ে গেছে। আমরা মেইনলি এটার নিচে যেহেতু আরেকটা দিব এর জন্য, তো আমরা আমাদের কাজ কিন্তু কমপ্লিট করে ফেলেছি। এখন এই প্রভিশন স্টোরিটাকে একটু ছোট করে দিয়ে আমি কি করেছি এ পর্যন্ত আপনাদেরকে দেখাই। একটা মিনিট, আমি পপিন্সটাকে সিলেক্ট করে দিব, দেন এইটার সাইজটাকে কমিয়ে দেব 30 করে দিব, অথবা 28, হ্যাঁ পারফেক্ট। যদি আমরা এইটার কাজ আমরা এ পর্যন্ত কি করেছি এত সময় যদি একটু বুঝতে চাই, এই যে দেখতে পাচ্ছেন আমাদের মেইনলি কন্টেইনার ছিল এইটা, একটা কন্টেইনারই ছিল। এই কন্টেইনারের মধ্যে এই যে চাইল্ডগুলো আমরা দিয়ে দিয়েছিলাম, কিন্তু সেক্ষেত্রে প্রবলেম হয়েছে যদি আমরা একটা ডিভাইডার দিতে চাই আমাদের কিন্তু একটা মানে এই চাইল্ডগুলোর নিচে ডিভাইডার আসতেছে, কিন্তু আমাদের তো প্রয়োজন এই সম্পূর্ণ কন্টেইনারটার নিচে আরেকটা কন্টেইনার যেহেতু নিব। দ্যাটস ওয়াই আমরা আরেকটা কন্টেইনারের মধ্যে এই যে সেকেন্ড কন্টেইনার যেটা এটার মধ্যে বাকি চারটাকে আমরা এই যে চারটা চাইল্ড ছিল এই চাইল্ডগুলোকে ঢুকিয়ে দিয়েছি। এইটার জন্য একটু কনফ্লিক্ট হয়েছে কাজের ক্ষেত্রে আর কি। তো মোটামুটি আমরা আমাদের ডিজাইন কমপ্লিট করে ফেলেছি। এই সেকেন্ড মেইন যে কন্টেইনারটা আছে অথবা সম্পূর্ণ কন্টেইনার যেটা আছে এটার মধ্যে আমরা পেডিং দিয়ে দিব, পেডিং টপ দিয়ে দিব আমরা 80 পিক্সেলের একটা পেডিং টপ, অথবা 60 পিক্সেলের একটা পেডিং টপ, এবং পেডিং বটমও দিয়ে দিব 60 পিক্সেলের। হ্যাঁ পারফেক্ট।
দেন এই যে সেকেন্ড মেইন যে কন্টেইনারটা আছে, এই কন্টেইনারের নিচে একটা ডিভাইডার আমরা এখন নিব। আমরা এখানে একটা ডিভাইডার নিয়ে নিব। এই যে দেখতে পারতেছেন, এখানে যদি আমরা একটা ডিভাইডার নিতে চাই, এখানে জাস্ট সিম্পলি এখানে দিয়ে দিই। এটা মেবি পায় নাই, আমরা এগেইন এটাকে এইখানে দিয়ে দিব। এই যে দেখতে পাচ্ছেন, এটার বটমে এইটার নিচে আমরা একটা ডিভাইডার দিয়ে দিলাম। ডিভাইডারের কালারটা সলিড, স্টাইল সলিড, কালারটাকে হোয়াইট করে দিব। দেন এইটার মধ্যে যে গ্যাপটা আছে, গ্যাপটাকে আমরা 0 করে দিব। সম্পূর্ণ গ্যাপটাকে 0 করে দিব, কোনো গ্যাপ নেই। যদি আমরা এইটার লুকটা দেখি, হ্যাঁ পারফেক্ট, এইটা কিন্তু এরকম চলে আসে। এবং এটাকে মার্জিন টপে আমরা একটু তুলে দেব। এটা মার্জিন টপে -10 যদি দিয়ে দিই, সরি -15 যদি দিয়ে দিই, -15, হ্যাঁ একটু উঠে গেছে উপরের দিকে, তো পারফেক্ট এইটার মতো কিন্তু চলে আসছে। এবং এইটার নিচে আমরা একটা কপিরাইট বসিয়ে দেব। এখানে আমরা আমাদের নামটা দিয়ে দিব। এখান থেকে এটাকে এডিটর প্যানেলটাকে ওপেন করলাম। দেন এইখানে দেখি কিভাবে কি আছে। এই লেখাটা কিন্তু এইটার মতোই আছে, এইগুলোর মতো। তো এইটাকে কপি করে নিয়ে আসবো এখান থেকে আমরা এই যে কোম্পানি, এগুলোকে আমরা এখানে নিয়ে আসবো। প্রথমে কোম্পানি ছিল, দেন সব ছিল, এগুলোকে আমরা সরিয়ে দেবো। আমাদের প্রবলেম হয়েছিল বিধায় এটা একটু হয়ে গেছে। আমরা এটাকে এইখানে দিয়ে দেব, তো সবটা এইখানে চলে আসছে। তো আমরা এইখান থেকে এই লেখাটাকে কপি করে এই যে ডিভাইডারটা আছে, এই ডিভাইডারের নিচে পেস্ট করে দিব। দেখতে পারতেছেন লেখাটা কিন্তু এখানে চলে আসছে। দেন এখন লেখাটার কন্টেন্ট আমরা চেঞ্জ করব, তার আগে এটার অ্যালাইনমেন্টটাকে মিডিলে দিয়ে দিব। কন্টেন্টটার লিঙ্ক আপটাকে আমরা চেঞ্জ করে দিব। এখন এখানে যে লেখাটা, এটাকে আমরা কপি করব, জাস্ট এখানে পেস্ট করে দিব। দেন এখানে আমাদের ডিজাইন অ্যান্ড ডেভেলপ বাই, আমাদের মনে করুন সাইলেন্ট প্রভিশন বাংলার নামটা দিয়ে দিলাম, সাইলেন্ট প্রভিশন বাংলা, সিম্পলি নামটা দিয়ে দিলাম মনে করেন। তারপর এইটা দেখতেছি এইটার মধ্যে কারণ অনেক গ্যাপ হয়ে গেছে, আমরা এটাকেও উপরের দিকে মাইনাসে তুলে দেবো একটু, -10 অথবা 15 যদি দিয়ে দিই, তো মোটামুটি পারফেক্ট। এখানে একটা দেখতে পাচ্ছেন সেম একটা লুক কিন্তু চলে এসেছে। তো এই ছিল মূলত আমাদের ফুটারটা কিভাবে ডিজাইন করতে হয়। যদি আমরা এখানে আপডেটে ক্লিক করি ফুটারটাকে, এখানে সেভ এস টেমপ্লেট, এখানে সেভ এস ডিসপ্লে কন্ডিশনে ক্লিক করব। সেভ করার আগে ডিসপ্লে কন্ডিশনে ক্লিক করার পর এখান থেকে এন্টায়ার সাইটে অবশ্যই সেট করে দিব। দেন এখানে সেভ অ্যান্ড ক্লোজে ক্লিক করব, কেননা আমরা সম্পূর্ণ ফুটারটাকে সম্পূর্ণ সাইটে দেখাতে চাচ্ছি। তো মোটামুটি আমাদের সম্পূর্ণ ফুটারটাকে এক্সাক্ট সেম করে ডিজাইন করা শেষ। যদি আমরা আমাদের সাইটে চলে আসি এবং একটা রিলোড দেই, যদি আমাদের সাইটের নিচে চলে আসি, এই যে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ সাইটে কিন্তু ফুটারটা সুন্দরভাবে চলে আসছে। তো যদি আমরা যে কোনো পেজেও যাই, যে কোনো প্রোডাক্টের পেজে যাই, নিচের দিকে দেখবো এখানে কিন্তু প্রোডাক্টের মানে ফুটারটা কিন্তু সুন্দরভাবে শো করতেছে। তো এই ছিল মূলত কিভাবে আপনারা যে কোনো ধরনের ফুটার ডিজাইন করতে পারেন। দেন আজকের এই পর্বের মাধ্যমে আমি ফাইনাল একটা টাচ দিয়ে দিয়েছি আমাদের সম্পূর্ণ ওয়েবসাইটের। আপনাদেরকে ফাইনাল কিছু কাজ আমার বাকি আছে, তো এইগুলো এখনই করে ফেলবো। এখানে দেখতে পাচ্ছেন কোনো মেনু নাই, হোম লেখা নাই, কিছু নাই। তো আমরা মেনু ক্রিয়েট করে নিব। দ্যাটস ওয়াই আমরা চলে যাব আমাদের অ্যাডমিন প্যানেলে, ড্যাশবোর্ডে আর কি। ড্যাশবোর্ডে চলে যাওয়ার পর মেনু ক্রিয়েট করে নিব। এখান থেকে আমরা লগ ইন করতে হবে, লগ ইনে ক্লিক করলাম। ড্যাশবোর্ডে চলে যাব আমরা। ড্যাশবোর্ডে চলে যাওয়ার পর মেনুসে ক্লিক করব, অ্যাপিয়ারেন্সের আন্ডারে মেনুসে। আপনারা অবশ্যই জানেন কিভাবে যে কোনো ধরনের মেনু ক্রিয়েট করতে হয়। তো আমরা এটাকে আমাদের টপের যে মেনুটা আছে, এই মেনুটাকে আমরা নিতে চাচ্ছি একদম। দ্যাটস ওয়াই আমরা এই মেনুটাকে মেইন মেনু হিসেবে নিয়ে নিব আর কি, মেইন মেনু। এখানে প্রাইমারি মেনু হিসেবে যদি আমরা সিলেক্ট করে দেই, এই মেনু এখন যেটা আমরা ক্রিয়েট করব, এটা কিন্তু আমাদের সম্পূর্ণ ওয়েবসাইটের প্রাইমারি মেনু হিসাবে একদম হেডারে শো করবে। দ্যাটস ওয়াই আমরা এটাকে ক্রিয়েট মেনুতে ক্লিক করলাম। তো আমরা চাচ্ছি এইখানে এই হেডারের আন্ডারে আমরা হোম পেজটাকে রাখতে। ভিউ ওয়ালে ক্লিক করব, হোম পেজটাকে অ্যাড করব। দেন চাচ্ছি আমরা সব পেজটাকে অ্যাড করতে, আর চাচ্ছি আমরা এখান থেকে মাই অ্যাকাউন্ট, এখান থেকে চেক আউট পেজ, এই তিনটা পেজকে আমরা চাচ্ছি আমাদের মেনু, এই হেডারের মেনু হিসাবে অ্যাড করতে। দেন এইগুলোকে সিলেক্ট করে অ্যাড টু মেনুতে ক্লিক করলে এখানে কিন্তু মেনু হিসাবে এগুলো চলে আসবে। দেন আমরা এটাকে যদি সেভ মেনুতে ক্লিক করি, তো মেনুটা কিন্তু এখানে মেইন মেনু হিসেবে সেভ হয়ে যাবে। যদি আমরা এখানে ক্লিক করি, একটা রিলোড দেই, দেখতে পারবো এখানে কিন্তু আমাদের হেডারে আমাদের মেনুগুলো কিন্তু চলে আসছে, এই যে দেখতে পারতেছেন।
আমাদের মেনুগুলো কিন্তু প্রতিটা মেনু কিন্তু চলে আসছে। আমরা যদি সব পেজে যাই, সব পেজ হিসাবে এইখানে সব পেজের সাইড বার আপনারা চাইলে চেঞ্জও করে দিতে পারেন আপনারা আপনাদের ইচ্ছা মতো করে আর কি। তো আপাতত আমরা এই ডেমো সাইড বারটাই রাখলাম। তো মোটামুটি আমাদের কাজ শেষ। তো ফাইনাল আমাদের একটু কাজ বাকি আছে। তো দেখতে পারতেছেন এখানে প্রতিটা এই যে কালারগুলো, এই যে হোভারের কালারগুলো একটু চেঞ্জ আছে। তো আপনারা যদি চান আপনাদের সম্পূর্ণ ওয়েবসাইটটাকে এই যে থিমটাকে আর কি, এখানে তো পাচ্ছে থিমের যে বাই ডিফল্ট কালারটা ব্লু টাইপের, আপনারা যদি এই থিমের কালারটাকে চেঞ্জ করতে চান আপনাদেরকে চলে যেতে হবে এই যে এইখান থেকে ড্যাশবোর্ড থেকে চলে যেতে হবে এইখান থেকে কাস্টমাইজে, এই যে অ্যাপিয়ারেন্সের আন্ডারে কাস্টমাইজ, এটাকে নতুন একটা ট্যাবে আমরা নিয়ে নিব। কাস্টমাইজে চলে যাওয়ার পর কালারটাকে আমরা যে থিমের বাই ডিফল্ট যে কালারটা আছে এটাকে আমরা চেঞ্জ করে দিলেই মোটামুটি সম্পূর্ণ ওয়েবসাইটের কালারটা আমাদের মতো করে আমরা চেঞ্জ করে দিতে পারবো আর কি, চেঞ্জ হয়ে যাবে। তো আমরা একটু ওয়েট করব। হ্যাঁ, চলে আসছে। দেন আমরা সম্পূর্ণ কালার যেহেতু চেঞ্জ করতে চাচ্ছি, দ্যাটস ওয়াই কালার প্যালেটে এই যে কালার অপশনে চলে যাব, কালারে ক্লিক করব। দেন এই যে দেখতে পারতেছেন থিমের যে কালারটা, থিমের কালারটাকে আমরা চেঞ্জ করে দিব, একটু এই টাইপের একটু কালার দিয়ে দিব, অথবা আমরা এই কালারটাকে দিয়ে দিব আর কি। এই কালারটাকে আমরা পিক করে নেব, আমাদের এই কালারটাকে এইখানে সিলেক্ট করে কালারের কোড হিসাবে এইটাকে দিয়ে দিব। তো মোটামুটি সেট হয়ে যাবে। লিঙ্কের হওয়ার কালারটাকেও এই কালারটা আমরা দিয়ে দিব। তো মোটামুটি আমাদের সব কিছুই পারফেক্ট। এই যে দেখতে পারতেছেন কালারগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে। যদি আমরা পাবলিশ করি আমাদের ওয়েবসাইটে গিয়ে যদি এখন রিলোড দেই, দেখবো এই কালারগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে প্রতিটা। আপনি যদি এইখানে দেখতে চান এইগুলো, এই যে হোভারের যে কালারগুলো ছিল এগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আমরা যেভাবে এখান থেকে চেঞ্জ করে দিয়েছি ওইগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আপনারা চাইলে এই এক্সট্রা কালার যেগুলো আছে, লিঙ্কের কালার, লিঙ্কের অ্যাকসেন্ট কালার, এইগুলোকে আপনারাও চেঞ্জ করে দিতে পারেন চাইলে। তো আমি মোটামুটি আপাতত এইরকমই রাখলাম। আমাদের সম্পূর্ণ কালার টালার যেরকম চেঞ্জ করার দরকার সব কিছু আমরা চেঞ্জ করে ফেলেছি। যদি আমরা আমাদের প্রতিটা প্রোডাক্টেও চলে যাই, প্রোডাক্টে যাওয়ার পর কিন্তু আমরা এই যে দেখতে পারতেছেন কালারগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো আমাদের ফাইনাল টাচ আমার কাছে মনে হচ্ছে একটা সম্পূর্ণ যে কোনো ধরনের ই কমার্স ওয়েবসাইট মোটামুটি লেভেলের কিভাবে ডিজাইন করতে হয়, আমার কাছে মনে হয় আপনারা এ সম্পর্কে একটা ক্লিয়ার আইডিয়া পেয়ে গেছেন। তারপরেও যদি আপনাদের আরেকটু অ্যাডভান্স ধরনের কোনো ই কমার্স ওয়েবসাইট ডিজাইনের প্রয়োজন হয়, আপনাদের চাহিদা থাকে, আমার ভিডিও ডেসক্রিপশনে, ভিডিও কমেন্ট বক্সে আপনারা অবশ্যই জানাবেন। এবং সে পর্যন্ত আমার সাথেই থাকবেন যে কোনো ধরনের আপডেট পেতে। এবং আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন নেক্সট কী ধরনের ওয়েবসাইট, লাইভ ওয়েবসাইট প্রজেক্ট আমার সাথে আপনারা দেখতে চাচ্ছেন আর কি। তো এই ছিল মূলত সম্পূর্ণ ই কমার্স ওয়েবসাইট ডিজাইনের জার্নিটা। আশা করি আপনারা সকলেই এনজয় করেছেন। আমার সাথেই থাকবেন এবং সাইলেন্ট প্রভিশন বাংলা ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করে যাবেন। তো আজ এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো প্রজেক্ট নিয়ে আবার আপনাদের সাথে, অথবা লাইভ কোনো কোর্স নিয়ে। তো আজ এ পর্যন্তই। ধন্যবাদ।